আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমাদের কাছে ইনবক্সে আজকে 7টা প্রশ্ন এসেছে। যে 1 নম্বর প্রশ্ন, একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে এমন একজন ব্যক্তি দিন মজুর যার না খাটলে সংসার চলে না, তো এই ব্যক্তির রোজা না রেখে সে খাটতে পারবে কিনা, রোজা না রাখা তার সুযোগ আছে কিনা। এই ব্যাপারে শরীয়তের পরিষ্কার উত্তর হচ্ছে যে তার রোজা না রেখে এরকম পরিশ্রম করা তার জন্য সুযোগ নেই। তাকে 11টা মাস টার্গেট নিয়ে অল্প অল্প করে সঞ্চয় করে রমজান মাসে তাকে রোজা রেখে দিনগুলো অতিবাহিত করতে হবে। রমজান মাসে কাজকাম কম করতে হবে। 2 নম্বর প্রশ্ন এসেছে, ভুল করে কোনো কিছু খেয়ে ফেলেছে, রোজা ভাঙবে কিনা। এর উত্তর হলো না, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে আপনি খাবারটা মুখে আসে, পানি বা কোনো খাবার এমত অবস্থায় রোজার কথা স্মরণ এসছে, তখন খাবার আপনি মুখ থেকে ফেলে দিবেন। আর যদি খাবারটা তখন স্মরণ আসার পর গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর প্রশ্ন এসেছে, দাঁতের গোড়া থেকে রক্ত বাইর হলে কি করব। এর উত্তর হলো, দাঁতের গোড়া থেকে রক্ত বাইর হলে আপনি থুতুর সাথে রক্ত ফেলে দিবেন। আর যদি থুতুর সাথে রক্ত আপনি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন আর তার যদি থুতুর সমপরিমাণ বা থুতুর থেকে বেশি রক্ত সমপরিমাণ হয় অথবা রক্ত স্বাদ আপনার গলায় অনুভব হয়, তাহলে রোজা আপনার ভেঙে যাবে। দাঁত দ্বারা যদি রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না, আপনি থুতুটা ফেলে দিবেন। এর পরবর্তী প্রশ্ন এসেছে, 4 নম্বর প্রশ্ন এসেছে, কানে তরল ঔষধ ব্যবহার করা যাবে কিনা। সম্মানিত দিনী ভাইরা, আমাদের কানের সাথে, নাকের সাথে আর মুখের সাথে, গলার সাথে, পেটের সাথে সম্পর্ক থাকে। তাই কানে যখন তরল ওষুধ দিবেন ওটা যদি গলায় অনুভব হয় আর পেটে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কানে তরল ওষুধ ব্যবহার করা যাবে না। 5 নম্বর প্রশ্ন এসেছে যে সিগারেট বা বিড়ি খালে রোজা ভঙ্গ হবে কিনা। তো সিগারেট বা বিড়ি এগুলো তামাক জাতীয় বা গুল এই জাতীয় কোনো নিশাদ্রব্য জিনিস যদি কেউ খায় তাহলে রোজা ভেঙে যাবে। 6 নম্বর প্রশ্ন এসছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অর্শতে ওষুধ লাগানো যাবে কিনা। তো অর্শ এটা অনেকের আছে, এই অর্শতে অনেক সময় ওষুধ লাগানো হয়। তো এই অর্শতে ওষুধ লাগালে যদি সে ওষুধের পরিমাণ বেশি হয় এবং সেটা পেটে চলে যায় তাহলে রোজা আপনার ভেঙে যাবে। আর যদি সেটা সামান্য পরিমাণ হয় তারপরও লাগালে মাকরুহ হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ইফতারের পরে এবং সেহরির আগে এই 2 টাইম আপনি ওষুধ লাগাবেন, রোজা অবস্থায় লাগাবেন না, লাগালে এটা মাকরুহ হবে। 7 নম্বর প্রশ্ন এসেছে যে কোন কোন জিনিসের উপরে যাকাত ফরজ হয়। সম্মানিত দিনী ভাইরা, যাকাত ফরজ হয় মূলত স্বর্ণ অলংকার, রূপা এবং আপনার গচ্ছিত অর্থ, আপনার গচ্ছিত সম্পদ এবং আপনার ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্য, এইগুলোর উপরে আপনার যাকাত ফরজ হয়। তাছাড়া আপনার নিজের ব্যবহৃত একটা গাড়ি আছে, নিজের ব্যবহৃত একটা কম্পিউটার আছে, আপনার নিজের ব্যবহৃত বাড়ি আছে, এগুলোর উপর যাকাত ফরজ হয় না। যাকাতের সর্বোচ্চ নেশাব হচ্ছে আমাদের বর্তমান বাজার মূল্য 85,000 টাকা। যাকাতের সর্বোচ্চ নেশাব হচ্ছে আমাদের বাজার মূল্য মেহেরপুরের 85,000 টাকা সমপরিমাণ। কারোর কাছে নগদ টাকা থাকলে তার উপর যাকাত ফরজ হবে। এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।